সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবর রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবর নামক ঘর কাহারো কাহারো জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে, আবার এই কবর নামক এই গর্তটা কাহারো কাহারো জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে। এই জন্য আমার বাবারা, বন্ধুরা, এবার আসেন, যেহেতু আমরা মরব, আমাদেরকে এই কবরে যাওয়াই লাগবে। আমার বন্ধুরা, আরেকটা উদাহরণ নেন। এই যে এখানে আমরা বসেছি, এটা আমাদের মেহমানখানা। বলেন তো, আজকের প্রধান বক্তার আলোচনার শেষে বলেন, আপনারা সবাইকে এখানে এভাবে বসে থাকবেন, সবাই প্রত্যেকের বাড়িতে চলে যাবেন। ঠিক তেমনি আল্লাহ বলেন, গোটা দুনিয়াটা হলো তোমাদের জন্য মেহমানখানা। মেহমানখানায় তোমরা এসেছো, মেহমানখানায় কিন্তু চিরদিন থাকা যায় না। বলেন তো, ব্যয়ের যখন বাড়িতে যায় বছরকে বছর থাকে? হ্যাঁ, আপনার কথা আমার বুঝতেছেন নাকি? ব্যয়ের বাড়িতে গেলে কিন্তু বছরকে বছর থাকে না, একদিন, 2 দিন অথবা 3 দিন থাকার পর কিন্তু চলে আসে। ঠিক তেমনি আল্লাহ বলে, দুনিয়ার মানুষেরা রে, এই দুনিয়া নামক মেহমানখানায় তোদেরকে আমি কাহারো 60 বছর, কাহারো 100 বছর, কাহারো 30 বছর, কাহারো আবার একদিন, কারো আবার 1 ঘন্টা, এই মেহমানখানার মধ্যে আমি আল্লাহ ঘুরাবো, তোরা ঘুরবি। কিন্তু শেষ বেলা তোদের যে আসল ঘর, আসল বাড়ি, ওই কবরে কিন্তু তোদের সকলকে আসতে হবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি তোকে সৃষ্টি করেছি, তৈরি করেছি মাটি থেকে, মাটির মাধ্যম দিয়ে তোকে তৈরি করলাম। আবার মাটির মধ্যে তোদেরকে আসতে হবে। এই মাটি থেকে আমি আল্লাহ আবার তোদেরকে উঠাবো। কে বলেন? আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত দিয়ে বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন তোদেরকে মাটি থেকে তৈরি করেছি, আবার তোদেরকে কিন্তু মাটির মধ্যেই রাখা হবে। বলেন তো, মরে যাওয়ার পর আল্লাহ আমাদেরকে মানুষগুলা ধরে ধরে কাপড়ের কাপড় দিয়া পেঁচিয়ে কোথায় রাখে? মাটিতে। রব্বুল আলামিন বলেন, সেই মাটির থেকে আমি আল্লাহ কিয়ামতের দিন তাদের সকলকেই উঠাবো। দেখেন, আর একটু বিশ্বাসের জন্য কোরআনুল কারীম আল্লাহ পাক আরেকটা আয়াতে বলেন, দুনিয়ার বান্দা বান্দিরা রে, তাদের জীবনের শুরুটা একটু খেয়াল করো। আল্লাহ পাক জানায় দেন, দুনিয়ার মানুষেরা রে, তাদের জীবনের শুরুটা কিন্তু ছিল একবারে মৃত। বলেন তো, আমরা কি ছিলাম? সবাই বলেন, কি ছিলাম? আল্লাহ বলেন, আমরা মৃত ছিলাম। সেই মৃত থেকে রব্বুল আলামিন আমাদেরকে জীবিত করেছেন। বলেন তো, এখানে আমরা যারা আছি এখন, সবাই বলেন আমরা কি? জীবিত। সবাই বলেন কি? জীবিত। রব্বুল আলামিন বলেন, তোরা এখন জীবিত, আমি আল্লাহ তোদেরকে আবার মৃত করব, মানে তোরা মরবি। আল্লাহ বলে, তোরা মরবি, মরার পরে আমি রব্বুল আলামিন জানায় দিলাম, আবার তোদের সকলকে আমি আল্লাহর কাছে সকলকে ফিরে আসতে হবে। এবার একটু পিছনের দিকে আসুন, সকলের মুখস্থ হয়ে গেলে, মনে থাকলে পরে বলুন তো, 1 নাম্বার বদ আমল কি? পর্সা পায়খানা করে যারা ঢিলা ব্যবহার
করে না। 2 নাম্বার অন্যের গীবত মানে সমালোচনা। 3 নাম্বার সরকারি মাল, বাংলা ভাষায় যেটাকে বলা হয় সরকারি মাল যারা আত্মসাৎ করে, সরকারি মাল যারা জনগণকে না দিয়া নিজের বাড়ি গাড়ি করে, ওই মানুষগুলা যখন মারা যাবে তাদের কবরে বড় কঠিন আযাব হবে, শাস্তি হবে। এবার আসুন নবীজি বলেন 4 নাম্বার, ওই সমস্ত নাফরমান, ওই সমস্ত বান্দা বান্দীদের কবরে বড় কঠিন আযাব হবে, শাস্তি হবে। যারা 4 নাম্বার বদ আমল যাদের মধ্যে আছে, নবী বলেন 4 নাম্বার বদ আমল হলো যেই মানুষগুলা দুনিয়াতে থাকা অবস্থায় বেশি বেশি করে মিথ্যা কথা বলবে। কি কথা? এখন তো মিথ্যা কথার অবস্থা এমন হয়েছে, সত্য কথাও ফেল, এমন অভিনয় আর এমন কায়দায় বলে এটা মিথ্যা না সত্য বুঝার কোনো ভয়ই নেই। 5 নাম্বার বদ আমল হলো যারা নামাজ পড়বে না, নামাজে যারা অলসতা করবে। তবে নামাজ পড়ে না এমন ব্যক্তি মনে হয় এখানে একজনও নাই। ইমাম সাহেব হুজুর আছেন? এলাকার ইমাম সাহেবকে হুজুর আছেন? হুজুর আপনি মসজিদ ভরপুর তো ফজরের সময়। আমার মুরব্বী বাবারা, বন্ধুরা খেয়াল করুন, দেখেন জুমার দিন কিন্তু মসজিদ ভরপুর, আসরের নামাজে কিন্তু মুসল্লি ওই রকম আর নাই। বলেন তো জুমার নামাজ ফরজ, আসরের নামাজ একবারে নফল। হ্যাঁ, জুমার নামাজ ফজর, যোহর, আসর, মাগরিব, এশা বাধ্যতামূলক ফরজে আইন পড়তেই হবে। আমার বন্ধু, আমার বাবারা, এখানে অনেক মানুষ আছেন এখান থেকে ওয়াজ শুনে যাওয়ার পর এমন ভাবে ঘুম দিবেন ফজরের নামাজের কোনো প্যারা নাই, কোনো টেনশনও নাই, পড়বেনও না। আছেন এরকম মানুষ? এলাকায় যত ওয়াজ হয় প্রত্যেক ওয়াজে ওর হাজিরা মিস নাই, কিন্তু ফজরের নামাজের বেলা ও হাজিরাতে নাই। আছে কিনা? আপনি সারা বছর কিয়ামত পর্যন্ত ওয়াজ একসাথে মিলান আর একদিন ফজরের নামাজে মিলান, কোনোদিন কাজে আসবে না, সমান হবে না। আচ্ছা বলেন তো, আপনি যে ঘুমায় আছেন এর কোনো গ্যারান্টি আছে সকালবেলা আর আপনি সূর্য দেখতে পারবেন? ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলে পরকাল। আপনি যে ঘুমায় আছেন ফজরের নামাজ না পড়েন, এমন তো হতে পারে জোহরের নামাজের আগে আগে মসজিদের মাইকে এলান হয়ে যেতে পারে অমুকের সন্তান অমুক দুনিয়াতে নাই। ঠিক কিনা? 6 নাম্বার নবী বলেন যারা কোরআনুল কারীমকে যারা অবহেলা করবে, মানে কোরআনকে যারা অবহেলা, কোরআন ছিলেন তো, কোরআনের অবহেলা কেমন দেখবেন, রমজান মাস আসলে পরে ওই তাকের উপর থেকে ময়লা ঝেড়ে রমজান মাসে শুধু কোরআন পড়ে, খতম একটা শেষ, কোরআন একবারে বন্ধ করে দেয়। সারা বছর আর এই কোরআনকে ধরেও না, তেলাওয়াত করেও না। কোরআনের একটা হক আছে, এর মধ্যে একটা হক হলো কোরআনকে পড়া, তেলাওয়াত করা। কোরআনের হক কি? একটা কোরআন পড়া। 1 বছরের ভিতরে ময়লা জমতে জমতে, বালু জমতে জমতে একেবারে অবস্থা খাইল, কোরআনকে দেখেও না, ধরেও না, কিন্তু মোবাইলটা আর টিভিটা বারবার আসল দিয়া মুছে। আসেনি? এ হচ্ছে কোরআনের অবহেলা। 7 নাম্বার যারা জিনার গুনাহ করবে। 8 নাম্বার যারা সমকামিতা করবে। 9 সমকামিতা আসেনি? বুঝেন তো? 9 নাম্বার সুদখোর। সুদখোর, সুদের সাথে যারা লেনদেন আছে, সুদখোর। এলাকায় আসেনি সুদখোর? আছে আছে আছে। শেষ কথা, হাদিসের মধ্যে আসছে সুদখোর যারা, সুদকর্ণী এবং সুদখোর, সুদখোর এবং সুদকর্ণী যারা হাসরের মাঠে যখন তারা উঠবে তাদের পেট হবে বিশাল এক ঢামের মতো, বিশাল এক ঢামের মতো হবে। ওই পেটের মধ্যে বিষাক্ত সাপ তাদেরকে কামড়াবে। সমস্ত হাসরের মানুষগুলা এই সুদখোর আর সুদকর্ণীদেরকে দেখে দেখে চিনে ফেলবে আর বলবে,
ওই নাফরমান গুলা দুনিয়াতে সুদ খাইছে, সুদ খাওয়ার কারণে আল্লাহ তাআলা হাশরের মাঠে এই শাস্তি দিয়ে এদেরকে উঠাইছে। আল্লাহ আমাদেরকে এই সুদকুটদের থেকে, সুদের থেকে বাঁচার তৌফিক দান করুন, বলে আমিন। কটা গেল? 9টা। 10 নাম্বার, হায় আল্লাহ, জানি না এটার মধ্যে আমরা পড়ব কিনা। 10 নাম্বার, আল্লাহর নবী বলেন কিয়ামতের আগে কিছু শ্রেণীর এমন মানুষ থাকবে পাওনাদারের পাওনা দিবে না। আছে? আছে এরকম মানুষ আছে? আয় আল্লাহ, যদি বাকি দোকান থেকে আনে 2000, 5000, 3000 যদি আনা হয়, ওই দোকানে যাবে দূরের কথা, ওই দোকানের রাস্তা সহ ভুলে যা, আর ওদিকেও যাওই না, পাওনাদারের পাওনা দেয় না। আল্লাহ পাক আপনি আমাকে, সবাইকে, আমার মা বোনেরা যারা আছেন রাগ করবেন না, কষ্ট পেয়ে থাকলে ওরা রোধ করে বলবো, এই 10টা বদ আমল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন,